আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম বান্দা তোমাদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দল, আমার নবীর সূরত যেমন বান্দা সুন্দর, বান্দা আমার নবীর সূরতে চাইতে লক্ষ কোটি কোটি গুণে আমার নবীর আদর্শ সুন্দর। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দলেরা বান্দা শুনো, আমার নবীর সূরত বান্দা কেমন সুন্দর ছিল। আম্মা আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের জন্য কিন্তু একটা স্বর্গ আছে, কিন্তু আমি আয়েশার কিন্তু আলাদা স্বর্গ আছে। কিন্তু তোমরা জেনে নাও, আমি আয়েশার স্বর্গের চাইতে বড় দামি স্বর্গ কিন্তু জমিনের ভেতরে নাই। বরং দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ার মানুষের সুরটা কিন্তু উদিত হয় প্রতিদিন ফজরের নামাজের পরে, কিন্তু আমি আয়েশার সুর এত দামি, আমি আয়েশার সুর এত সুন্দর, আমি আয়েশার সুরটা উদিত হয় প্রতিদিন এশার নামাজের পরে। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দলেরা বান্দা শুনো, আমার নবীর চেহারা বাংলা কত সুন্দর, আল্লাহর নবীর বাংলা আকৃতি এত সুন্দর, এত সুন্দর। বান্দা যেই নবীর চেহারা দেখিয়ে বান্দা শত শত বেঈমান কালিমার পতাকা বান্দা হাতে নিল। আবু জেহেল বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা মুহাম্মদের দরবারে যাইবা না। বলে কেন কেন কেন? বলে মুহাম্মদ পাগল হইয়া গিয়েছে। বলে আবু জেহেল, যে 40 বছর পর্যন্ত যে মুহাম্মদের তুমি তোমার জবান দ্বারা নবীর বলে সম্বোধন করেছ, সেই মুহাম্মদ হঠাৎ কেন পাগল হইয়া গেল? হজের মৌসুমের ভেতরে আবু জেহেল রাস্তায় রাস্তায় মানুষ বসাইয়া বলে, তোমরা কোনো মানুষদেরকে মুহাম্মদের দরবারে যাইতে দিবা না। বলে বলিও মুহাম্মদ পাগল হইয়া গিয়েছে। বান্দা জানো না, বান্দা জানো না, জোয়ারের পানিতে ভাত দিলে যেমন জোয়ারের পানির ঝুড়া বান্দার বেড়ে যায়। লোকেরাও ডেকে বলে, মুহাম্মদের 40 বছর পর্যন্ত আবু জেহেল বলল আল আমিন বলে সম্বোধন করলো, হঠাৎ মুহাম্মদ কেন পাগল হইয়া গেল? আমরা যাইতে চাই, আমরা নতুন পাগলের চেহারাটা দেখতে চাই। মুখের কথা না শুনিয়া সবাই ধরে ধরে হইয়া ওই কাবার প্রান্তরে যায়, গিয়ে দেখুন আমার নবীর চেহারার মুবারক দিকে বাংলা নজর দিয়েছে। আল্লাহর নবীর চেহারার মাসুম চেহারার দিকে নজর দিয়া মানুষেরা যেন পাগল পারা হইয়া দিয়েছে। লোকেরা বলে, রে আবু জাহাল, এই চেহারার অধিকারী মানুষ কোনদিন পাগল হতে পারে না, বরং পাগল যদি হইয়াই তাকে তুই আবু জাহেল এক নম্বরে পাগল। 40 বছর পর্যন্ত যে মুহাম্মদের তুমি আলামিন করে সম্বোধন করলা, সেই মুহাম্মদ হঠাৎ করে পাগল কেন হইয়া গেল? না, নতুন পাগলের আমরা দেখতে চাই। তো লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়ে বলেন, না না, এমন মাসুম চেহারার অধিকারী মানুষ কোনোদিন পাগল হতে পারে। নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম বলে যে 3 দিনের ক্ষুধা নিয়ে যদি কেউ আল্লাহর রাসূলের চেহারা দিকে তাকাই, তো আল্লাহর রাসূলের চেহারা দিকে তাকানি মাত্র তার 3 দিনের ক্ষুধা অটোমেটিক নিবারণ হয়ে যায়। কি সুন্দর ছিলেন আমার নবী। সেই নবীর সূরত যদি এত সুন্দর হয়, সেই নবীর সিরাতটা কেমন সুন্দর। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দল, বান্দা দিনের কাঁটে লাগাইয়া শুনে নাও। আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা, মিশরের মাইয়ারা ইউসুফ নবীর চেহারার দিকে নজর দিয়া সৌন্দর্য মুগ্ধ হইয়া ওরা ফল কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল। আম্মা আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ, ওই মিশরের মাইয়ারা যদি ইউসুফ নবীর দিকে নজর না দিয়া আমার নবী মুহাম্মদ আরবীর চেহারার দিকে নজর দিত, ওরা শুধু হাত না, বরং ওরা ফল কাটতে গিয়া নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত। ওরে আল্লাহর গোলামের দল, বাংলা শুনো, আমার নবী এত সুন্দর, আমার নবী এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই।
আমার নবীকে কত কষ্ট দিল বেঈমানের দলেরা। নবীকে রাখবে না, নবীকে দুনিয়ার জমিনে রাখবে না। আল্লাহ বলেন, নবী আপনি টেনশন করিয়েন না, আপনার উপর যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি সেই কোরআনকে যেমন হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি, ঠিক তেমনি ভাবে আপনি মুহাম্মদকেও হেফাজত করার জিম্মা আমি আল্লাহ নিয়েছি। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দলেরা, বান্দা শুনো, আবার নবী কত ইয়াতীম। বান্দা সন্ধ্যাবেলা সন্তানেরা মাঠে খেলতে যায়, সন্ধ্যাবেলা সন্তানের বাবারা নিজের সন্তানকে কাঁধে করে করে বাড়ির ভিতরে নিয়ে যায়। আল্লাহর নবী ওই গাছের তলায় বসে ওজো দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার আওয়াজ। মা মেরা দৌড়ায়, কই আমার সন্তান, কই সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার মুহাম্মদ তো এখনো বাড়ি ফিরে আসে নাই। লোকেরা জিজ্ঞাসা করে, বলো 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 মুহাম্মদ নামের সন্তানকে তোমরা দেখছো নি? লোকেরা বলে, মা আমরা তো মুহাম্মদ নামের কোনো সন্তানকে আমরা চিনি না, তবে একটা সন্তান দেখেছি ইয়াতিমের মতন ওই গাছতলায় বসে আব্বা আব্বা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। এবার দৌড়ান, মা মেলা বলে আমার সন্তান মুহাম্মদ হবে। এবার আল্লাহর নবী মা মেলা গিয়া বলেন, মুহাম্মদ কেন কান্না করো রে বাবা? এবার নবী আমার বলেন, মা সন্ধ্যা হইয়া গেল, সবার বাবা এসে তাদের সন্তানকে কুলে করে বাড়ির দিকে রওনা হইয়া যায়, কিন্তু আমি মুহাম্মদের বাবা তো এখনো পর্যন্ত আসে নাই। বলো মা আমার বাবা কই, আমার বাবাই কই? এবার মা মেলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, বাবা তুমি দুনিয়ার জমিনে আসার বহু বছর আগে তোমার বাবা তোমার এই দুনিয়ার জমিনে ছিল, চলে ইয়াতিম বানাইয়া দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ও বাবা তুমি ইয়াতিম হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছ। এবার আল্লাহর নবী বলেন, মা আমার বাবার চেহারা তো দেখি নাই, বলো মা আমার বাবার কবর কোথায়? আমাকে আমার বাবার কবরের ভেতরে নিয়ে যাও। ও আল্লাহর গোলাম সেই নবী ইয়াতিম হইয়া দুনিয়ার জমিনে আসলেন, আগমন করলেন। আবার নবীর যখন বয়স 6 বছর হইয়া গেল, মা মেনা ও আমার নবীকে চিরতরে ইয়াতিম বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার নবীর মা নাই, বাবা নাই। ও আল্লাহর গোলাম, এই আরবের বেঈমানেরা বলে, এই মুহাম্মদ তুই দিনের দাওয়াতটা বন্ধ করে দে, তোমার কোনো ছেলে নাই, কোনো সন্তান নাই, তুমি দিনের দাওয়াতটা বন্ধ করে দাও। তুমি মারা যাওয়ার পরে জমিনের ভিতরে তোমার ধর্ম রাখার মতন কোনো মানুষ থাকবে না। আল্লাহর নবীকে বান্দা এমন কোনো আঘাত বাকি নাই, করে নাই। আল্লাহর নবী যখন বান্দা হারাতে যান, আল্লাহর নবী হারাতে গেলে বেঈমানের রাস্তায় কাঁটা দিয়ে রাখেন। আল্লাহর নবী যখন হাঁটাহাঁটি করতেন তো বেঈমানের রাস্তায় কাঁটা দিয়ে রাখেন। নবী যখন সিজদায় যাইতেন তখন এই বেঈমানেরা উটের নাড়ি ভুঁড়ি আল্লাহর রাসূলের মাথার উপর নিয়ে রাখতেন। এত কষ্ট দিয়েছে, এমন কোনো কষ্টের সীমানা নাই যে আল্লাহর রাসূলের প্রতি করেনি। কিন্তু এরপরে মুহাম্মদের দিন আজও পর্যন্ত আছে আর থাকবে। আল্লাহ তো নিজেই বলিয়েছেন, নবী ওদেরকে জানায়া দেন এই দিনের ব্যাপারে আমি আল্লাহ জানিয়েছি। এটা মম না যে ওরা যে সৎকার দিয়ে নিভিয়ে ফেলবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে আল্লাহ নিজের দিনের বাতি জ্বালিয়েছেন সেই বাতিকে নেভানোর মতো সাধ্য পৃথিবীর কাহারও নাই। এই নবীর সূরাটা শুধু বয়ান করলাম, এবার আল্লাহর রাসূলের সিরাতটা কেমন ছিল শুনুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার সাহাবায়ে কেরামদের একটা দল আগমন করেন, এসে বললেন, ইয়া উম্মাল মুমিনিন, হে আম্মাজান আয়েশা, আখবিরনা কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বয়ান করে বলুন না যে আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল। আপনি তো আল্লাহর রাসূলের সঙ্গে বহু বছর আপনি থেকেছেন, বহু সময় আপনাকে আল্লাহর রাসূল দিয়েছেন, বেশি মহব্বত করেছেন, আপনি আমাদেরকে একটু শোনায় দেন না আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল। সাহাবায়ে কেরাম এবং প্রশ্নের পরিপ্রেক্ষিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও সাহাবা, এ কি বলো?
এটা কি বলছো তোমরা? আল্লাহ রাসূলের চরিত্র তোমরা জানো না? আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন কি তেলাওয়াত করো নাই? সাহাবায়ে কেরাম বললেন কালু বালা, হে আমাদের আমরা তো অবশ্যই কোরআন পড়েছি। কোরআন যখন পড়েছো তোমরা আল্লাহ রাসূলের চরিত্র জানো না? কানা খুলুকুহু আল কোরআন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর 30 পারা কোরআন নাযিলকৃত যে কোরআন, এই 30 পারা কোরআনটাই হলো আল্লাহর রাসূলের 63 বছরের জীবন আদর্শ। আমার কথা মনে আপনারা বুঝেন নাই? আম্মাদান আয়েশা বললেন তোমরা কি কোরআন পড়ো নাই? মানে আল্লাহ নাযিলকৃত 30 পারা কোরআনটাই হলো আল্লাহর রাসূলের 63 বছরের জীবন আদর্শ। এবার আপনি আসুন, আপনি কোরআনের দিকে দেখুন। যেহেতু আম্মাদান আয়েশা বলেছেন যে আল্লাহর রাসূলের চরিত্রটাই হলো আল্লাহর নাযিলকৃত 30 পারা কোরআন, এবার আপনি যদি কোরআন পড়েন তো আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল আপনি পেয়ে যাবেন। আপনি কোরআনের ভিতরে ঢুকুন, আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে মুহাম্মদের নামটা কি ছিল, যখন কোরআন অনায়াসে আপনাকে জবাব দিবে ও মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, দুনিয়াতে আসার আগে আমার নবীর নাম ছিল আহমদ। মানে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছিলেন, দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা রেখে দিয়েছিলেন আহমদ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আপনি বলুন আল্লাহর রাসূলের আকলটা কেমন ছিল, বিবেকটা কেমন ছিল, কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে মা ওয়াল্লা সাহিবুকুম মা হাওয়া। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো না, তুমি বলো আল্লাহর রাসূলের জবানটা কেমন ছিল, তার ভাষাটা কেমন ছিল। কোরআন অনায়াসে জিজ্ঞাসা করবে, আপনাকে জবাব দিয়ে বলবে যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো না, তুমি বলো না আল্লাহর রাসূলের অন্তরটা কেমন ছিল। কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে মা কাযাবাল ফুআদু মা রাআ। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহর রাসূলের দৃষ্টিটা কেমন ছিল, আল্লাহর রাসূলের চক্ষু মোবারকটা কেমন ছিল। কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে যে মা কাযাবাল ফুআদু মা রাআ মা যাগাল বাসর ওয়া মা তাগা। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহর রাসূলের শিক্ষক কে ছিলেন, আল্লাহর রাসূলকে কে শিখিয়েছেন। কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহর রাসূলের আদর্শটা কেমন ছিল, চরিত্রটা কেমন ছিল। কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের চরিত্র ছিল মহান চরিত্রের অধিকারী ছিলেন। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহর রাসূল তো দুনিয়াতে থাকতেন, মানুষ তো ঘুমাইতো, যেহেতু আল্লাহর রাসূল মানুষ ছিলেন তো আল্লাহর রাসূলের ঘুমটা কেমন ছিল, ঘুমের নিয়মটা কেমন ছিল। কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, দুনিয়াতে আসার পরে মানুষ যেভাবে চলাফেরা করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলাফেরা করেছেন, তো তুমি বলো না আল্লাহর রাসূলের চলাফেরাটা কেমন ছিল। কোরআন বলবে যে ওয়া ইনশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নম্রভাবে, অতি নম্র বিনয়ী হয়ে জমিনের ভিতরে চলাফেরা করতেন।